আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাকে। প্রশ্ন করুন। জি দর্শক। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আপনার। আমি জি গাইবান্ধা থেকে বলছি। আচ্ছা, জি প্রশ্ন করুন ভাইজান। প্রশ্নটা হলো যে বর্তমানে বর্তমানে ইসলামে এত বিভক্তি কেন? ও, হুম, জি অনেকে অনেক ধরনের দলমত করছেন এবং একটা বিধিকিছি অবস্থা যেটা আমাদের মনকে প্রভাবিত করছে অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা জি, আমরা উত্তর দিচ্ছি। আসলে ইসলামী বিভক্তি এটি কেন, সেটি আমাদের যুগ থেকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে কিন্তু আল্লাহ রাসূলের ইন্তেকালের পর থেকে এই বিভক্তিগুলো অনেক শুরু হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলার মাঝে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাঝে, আলী রাদিয়াল্লাহু তাআলার মাঝে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মাঝে, এই যে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এই যে কতগুলো যুদ্ধ হয়েছে, এগুলো তখন থেকেই ইজতিহাদের নিজেদের চিন্তা চেতনার কারণে এই ধরনের তাদের মধ্যে যেভাবে ইজতিহাদ ছিল সেটা তো আসলে সকলেই কিন্তু আহলে হক ছিল। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সলিউশন দিয়ে গিয়েছেন। তিরমিজি শরীফে হাদিস আছে, সাতাত্তারি উম্মাতু সালাসু ওয়া সাবিনা মিল্লাহ কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা ক্বালু ওয়া মান হিয়া রাসূলুল্লাহ মা'আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে, বনী ইসরাইলের মধ্যে ৭২ দলে বিভক্ত হয়েছে, অনতিবিলম্বে আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে, সকল হবে, এর মধ্যে সকলে জাহান্নামে, একটি হবে নাজি ফেরকা। রসুলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? রসুল বললেন, মা'আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইনগণ যে পথমত আদর্শের উপর সুপ্রতিষ্ঠিত আছে, কিয়ামত পর্যন্ত এই পথমত আদর্শের উপরে যারা সুপ্রতিষ্ঠিত থাকবে তারাই নাজি ফেরকা। সুতরাং ইসলামের শুরু লগ্ন থেকে আপনি যেটা বলছিলেন, পরবর্তী খারিজি ফেরকা তৈরি হয়েছে, খারিজি ফেরকা থেকে 12টি দলে বিভক্ত হয়েছে, মোতাজেলা আসছে এবং অনেক রাফিজি আসছে, জাবেরি আসছে, নানান শাফি ধরনের আসছে। এদের আকীদার ক্ষেত্রে, অর্থাৎ নামাজ আছে, রোজা আছে, ইবাদত বন্দিগ আছে, পোশাক আছে, আবা আছে, কাবা আছে, টুপি আছে, সব আছে, কিন্তু আকীদা ভিন্নতার কারণে এটা আমি উদাহরণটা বিভক্ত হচ্ছে। বাংলায় উদাহরণ দিই। যেমন ধরুন, একজন অন্ধ ব্যক্তি একটা হাতির দাঁত ধরলো, বললো যে হাতিটা কেমন মুলার মতো, আবার সুর যদি ধরবে এটা হচ্ছে কলা গাছের মতন, এই ধরনের। অর্থাৎ যে যেভাবে বুঝেছে সে সেভাবেই এই ব্যাখ্যা করছেন, কিন্তু এটি আসলে সঠিক নয়। সঠিক কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের চলা উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা একটু বিরতি দিতে হচ্ছে।